তাকে নামিয়ে আনা হলো। তারপর আবদুল্লাহর সামনে আনা হলো একটি বিশাল কড়াই। সম্রাটের নির্দেশ দিলেন, তার মধ্যে তেল ঢেলে দাও। তেল ঢালা হলো। সম্রাট এবার নির্দেশ দিলেন কড়াইয়ের নিচে আগুন জ্বালাবার জন্য। মুহূর্তে জ্বলে উঠল আগুন, আর টকবক করে ফুটতে থাকলো গরম তেল। সম্রাটের নির্দেশে দুজন মুসলমান বন্দীকে আনা হলো সেখানে। কড়াইয়ের পাশে দাঁড় করে রাখা হলো আবদুল্লাহকে। আবদুল্লাহ দেখছেন তপ্ত কড়াই, দেখছেন গরম তেলের ভাপ। দুজন মুসলিম বন্দীকে নির্মম নিষ্ঠুরভাবে সম্রাটের নির্দেশে রোমান সেনারা ফেলে দিল তেল ভর্তি গরম কড়াইয়ের ভেতর। মুহূর্তে ঝলসে গেল দুজন বন্দীর সারাটি দেহ। দেহ থেকে কষে পড়ল চাকচাক গোস্ত। সম্পূর্ণ আলাদা হয়ে গেল তাদের শরীরে গোস্ত এবং হাড্ডি। আবদুল্লাহ চোখের সামনে সম্রাট এই নিষ্ঠুর কাজটি করলেন এই জন্য যেন সে ভয়ে তার নির্দেশ মেনে নেয়। কিন্তু যে হৃদয় একবার আল্লাহ এবং তার রাসূলকে ভালোবেসেছে, সে হৃদয় কি আর কোনো ভয়কে পরোয়া করে? আবদুল্লাহ এই মর্মান্তিক দৃশ্য দেখে কষ্ট পেলেন বটে, কিন্তু ভেঙে পড়লেন না। ভেঙে পড়ল না তার ইমানি সাহস, এতটুকু দুর্বল হলো না তার মন। সম্রাট আরও কাছে এগিয়ে এলেন। আবদুল্লাহ বললেন, দেখলে তো তোমার সাথীদের পরিণতি কি? এবার ভেবে চিনতে বলো খ্রিস্ট ধর্ম গ্রহণ করবে কিনা। এবার আরও দৃঢ় হয়ে গেল আবদুল্লাহর কণ্ঠ। ঘৃণা ভরে তিনি উচ্চারণ করলেন, না। সম্রাটের নির্দেশে এবার তাকে আনা হলো গরম কড়াইয়ের কাছে। আবদুল্লাহর চোখ দুটি চিকচিক করে উঠল, দু চোখ ছাপিয়ে গড়িয়ে পড়ছে কান্নার দ্বারা। আবদুল্লাহর চোখে পানি। খবরটি শুনে খুশি হলেন সম্রাট। ভাবলেন, নিশ্চয়ই ভয় পেয়েছে বন্দী, এবার তার আশা পূরণ হবে। সম্রাট নির্দেশ দিলেন বন্দীকে তার কাছে নিয়ে আসার। বন্দীকে আনা হলে সম্রাট জিজ্ঞেস করলেন, কি ঘাবড়ে গেছ? এবার তাহলে নিজেকে বাঁচাবার জন্য খ্রিস্ট ধর্ম গ্রহণ করো। অত্যন্ত ধীরতার সাথে সম্রাটের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন আবদুল্লাহ। বললেন, না, কখনো তা হবার নয়। সম্রাটের চোখে মুখে বিস্ময়। তাহলে তুমি কাঁদছো কেন? সে কি ভয় নয়? আবদুল্লাহ সাফ জবাব, মোটেই তা নয়। তাহলে তুমি কাঁদছো কেন? আবদুল্লাহ বললেন, আমি এই কথা ভেবে কাঁদছি যে আমাকে এখনই এই কড়াইয়ের তপ্ত তেলের মধ্যে ফেলে দেওয়া হবে, আর ঝলসে যাবে আমার দেহ। সাথীদের মতো আমার দেহের গোস্ত হাড্ডি আলাদা হয়ে যাবে, আমি শেষ হয়ে যাব। কিন্তু আমার তাতে বিন্দুমাত্র আফসোস কিংবা কষ্ট নেই। বরং আমি কাঁদছি এই জন্য যে যদি আমার দেহের পশমের সমসংখ্যক জীবন হতো এবং সকল জীবনই এভাবে আল্লাহর রাস্তায় গরম তেল বতুয়ে কড়াইয়ের ভেতর বিলে দিতে পারতাম, এর জন্য আমি কাঁদছি। একজন বন্দীর এমন দুঃসাহসিক উচ্চারণে চমকে গেলেন রোমান সম্রাট কাইসার। ভাবলেন, এও কি সম্ভব? বই নেই, জীবনে মায়া নেই, এ কেমন ইমান? হ্যাঁ, ইমান তো এমনই যে ইমান ফাঁসির কাস্টে কিংবা শুলি কাস্টের সামনেও কখনো নত হয় না, হতে পারে না, তেমনি নত হয়নি দুঃসাহসী হযরত আবদুল্লাহ ইবনে হুযাফার ইমান।